দিয়েছি, তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াতের অর্থ আমরা গত ভাই বলছিলাম। নাম্বার 1 কি ছিল বলে নাই? ঈমান আনা। কি আনা? বলেন বলেন, আর একটু জবান সে বলুন। ঈমান আনা। কি আনা? এর উপর বিশ্বাস স্থাপন করা। বলুন তো দেখে কিতাব নাজিল করেছেন কে? আর একটু জবান খুলে বলুন। এর উপর ঈমান আনা। নাম্বার 2, 2 নাম্বার অর্থ ছিল সহিভাবে, বিশুদ্ধভাবে, নির্ভুলভাবে তেলাওয়াত করা। কি করা? পড়া। নির্ভুলভাবে পড়া, বিশুদ্ধভাবে পড়া। এখন আসেন হাক্কা তিলাওয়াতির 3 নাম্বার অর্থ আমি বলছি তাফসিরে আহসানুল বায়ান থেকে। তাফসিরে আহসানুল বায়ান পূর্ণতা তিনি বলেন হাক্কা তিলাওয়াতি 3 নাম্বার অর্থ হলো এটার উপর আমল করা, যেটা ঈমান এনেছে, যেটা পড়েছে এটার উপর এটা আমল করা। কি করা? হয় না? আর একটু জবান খুলে বলুন। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতেছে? বোঝা যায় না আমার কথা? যায়? ওই মুরব্বী তো না বলে ফেলেছে, আর অসুস্থ, নাক বন্ধ হয়ে আছে, এই জন্য মনে বুঝি না মনে হয়। কথা বোঝা যায়? তো জবান খুলে একটু বলুন যে 3 নম্বর অর্থটা কি? আমল করা। কি করা? আর একটু করে বলুন। আমল করা। আপনি কেন আমল করবেন? কিভাবে করবেন? আর এই কথাই বা কে বলল? তাফসীর পরিণতার 3 হলে লিখছেন এটার উপর আমল করা হাক্কা তিলাওয়াতি। কিন্তু আল্লাহ পাক এর ব্যাপারে কি বলছেন? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহ পাক যে কোরআন নাজিল করছেন এটার উপর কি অনুসরণ করতে হবে, আমল করতে হবে? কোরআন জবাব দেয় 7 নাম্বার সূরা আরাফের 3 নাম্বার আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা ইতাআত করো, এটার উপর তোমরা আমল করো, এটা তোমরা মেনে নাও। সামিআনা ওয়া আতানা, যেটা শুনেছো, যেটা পড়েছো, তোমরা সেটা আমল করো, অনুসরণ করো, ইত্তেবা করো। কি করবে? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। আমাদের রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? আরেক জবান খুলে বলুন। কোরআন নাজিল করা হয়েছে। রব্বুল আলামিন বলেন তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে এটা তোমরা অনুসরণ করো। কিন্তু অনুসরণ করতে গিয়ে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই অনুসরণ করতে গিয়ে অন্য কোন অভিভাবককে, এই আউলিয়ার অর্থ করেছেন এখানে ব্যাখ্যা এনেছেন অন্য কোন সংবিধানকে, অন্য কোন কিতাবকে। আল্লাহ পাক যে গাইডলাইন দিয়েছেন, যে কোড অফ লাইফ দিয়েছেন, এই কোড অফ লাইফ, এই সংবিধানের পরিবর্তে মানব রচিত আইনকে তোমরা অনুসরণ করবে না, মানব রচিত আইনকে তোমরা মানবে না, মানুষের মন দ্বারা তৈরি করা বিধানকে তোমরা এটা অনুসরণ করবে না। কে বলেছেন? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। আর এই কথাটা আল্লাহ পাক বলেন ক্বালিলাম মা তাযাক্কারুন, শুধুমাত্র কেবলমাত্র কলিল, সামান্য সংখ্যক লোকেরা এটাকে বিশ্বাস স্থাপন করে আর এটা মেনে নেয়, এটা অনুসরণ করে, এটা শুনে জেনে শুনে আমল করে তারা সামান্য সংখ্যক লোক। একটু চিন্তা করুন তো দেখি, আল্লাহ পাক তো আজকে বলতে পারতেন অধিকাংশরাই করে, কিন্তু তা না বলে আল্লাহ পাক কলিল বললেন, সামান্য সংখ্যক। কেন বলছেন? একটু সমাজের দিকে চিন্তা করুন তো দেখি, 100-র মধ্যে আজকে 95% ব্যক্তিরা এই কোরআনকে পরিপূর্ণরূপে মানার চেষ্টা করে না। ঠিক না? ঠিক না? কেন বলছি দেখেন, আজকে আমাদের মধ্যে আমরা যে নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বলেন তো দেখি এই বিধান কোন কিতাবে আছে? কোন কিতাবে? জবান করে বলুন। সন্দেহ হচ্ছে? হ্যাঁ, নামাজের কথা কোরআনে নেই, সন্দেহ হচ্ছে? আমরা যে নামাজ পড়ি এই বিধান কোরআনে দেওয়া নাই? আছে? জবান করে বলেন আছে না নাই? এই সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা রাখবো, একটা মাস রোজা রাখবো, এই বিধান ফরজ করেছেন কে? ওই বিধান কোন কিতাবে দেওয়া আছে? কোরআনের
তারা জাকাত দিবে ফরজ করেছেন কে? ওই বিধান কোন কিতাবে দেওয়া আছে? এরপরে যাদের মধ্যে পরিবারের সমস্ত ব্যয়ভার বহন করার পরে মক্কা মদিনা সফর করার মতো যাদের এবিলিটি আছে, সক্ষমতা রয়েছে, অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা রয়েছে, তারা হজ করে আসবে, সফর করে আসবে। এই বিধান কোরআনের মধ্যে দেওয়া আছে না? একটু চিন্তা করুন তো দেখি। তাহলে আমরা ওই কোরআনকে আজকে নামাজে ওই বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী নামাজ আদায় করার চেষ্টা করি, কোরআনের বিধান অনুযায়ী রোজার বিধান মানার চেষ্টা করি, কোরআনের বিধান অনুযায়ী আমরা হজ করার চেষ্টা করি, যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন চোর ধরা পড়লে হাত কেটে দাও, এই বিধান দেওয়া আছে না? আছে আছে বর্তমানে চলে চলে কেন চলে না? আজকে আমরা ডিজিটাল হওয়ার পরে আমরা চিন্তা করলাম এখন যদি চোর ধরা পড়লে হাত কেটে দেওয়া হয় এটা কেমন দেখা যায়। এই জন্য আমরা আইন তৈরি করলাম, মানব রচিত আইন তৈরি করলাম। চোর ধরা পড়লে হাত কাটার দরকার নাই, এটা খারাপ দেখা যায়। আপনারা যে চোর ধরা পড়লে জেলখানায় পাঠিয়ে দাও। আছে না? আছে না? বলে আছে না? চোর ধরা পড়লে জেলখানায় 3 মাস বন্দি করে রাখো, এই বিধান আল্লাহর না মানুষের? হ্যাঁ বুঝেন নাই? বলবো বুঝছে? চোর ধরা পড়লে হাত কেটে দাও, বিধান কার? আর একটু জবান খুলে বলুন। কিন্তু চোর ধরা পড়লে আজকে 3 মাস জেলে দাও, এই বিধান কার? আল্লাহ তো বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এটা তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। এরপরে দেখে আল্লাহ পাক বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিআতা জালদা। জেনাকারী পুরুষ হোক নারী হোক যদি ধরা পড়ে, সাক্ষী যদি থাকে, প্রমাণ যদি উপস্থাপন করতে পারে, যথাযথ যদি প্রমাণ সহকারে ধরা পড়ে, যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত লাগাও, যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে রজম করে হত্যা করো। এখন চিন্তা করুন তো দেখি, এইরকম বিচার আমাদের স্বাধীনতার পর থেকে, এই দেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা হয়েছে? তাহলে আল্লাহ বললেন অনুসরণ করতে। কোরআনে, নামাজে, হজে, যাকাতে, রোজায়, দান সাদাকায় সব জায়গায় মানতেছি, কিন্তু এই জায়গায় বিচার চলে না। আমাদের ঈমান কতটুকু আছে এখন একটু চিন্তা করুন। আল্লাহ এই জন্য বলছেন কলিলাম মা তাযাক্কারুন। এই কথাটা স্বল্প সংখ্যক লোকেরা এটা গ্রহণ করে, এটা মেনে নেয়, এটার উপর আমল করে। ঠিক না? ঠিক না? হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো নামাজে মানি, আমরা তো রোজায় মানি, আমরা তো হজে মানি, আমরা তো যাকাতে মানি, আজকে নামাজে, আজকে কোরআনের বিধান আছে মসজিদের মধ্যে, কোরআনের বিধান মাদ্রাসার মধ্যে, কোরআনের আইন শুধুমাত্র মানুষ মারা গেলে জানাজার মধ্যে, কোরআনের আইন আজকে আংশিক চলে বিয়ের বাড়িতে, আর আংশিক চলে আজকে সম্পদ বন্টনের ক্ষেত্রে। আজকে গোটা বাংলাদেশে 2টা আইন চলছে, শুধুমাত্র কোরআনের আংশিক, তা পরিপূর্ণ নয়। আজকে বাকি আইন ব্রিটিশের চলে, এরপরে আমরা তারা সাপোর্ট করি, ইমানদার বলে দাবি করা আমাদের ঠিক হয়? কেন হয় না দেখেন? আল্লাহ পাক বললেন পরিপূর্ণভাবে অনুসরণ করো। আপনি সব জায়গায় মানলেন না, সব জায়গায় মানলেন না। আজকে যদি এই কথা বলা হয় দেশের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন করা হয়, দেশের মধ্যে অনিয়ম চলে, জুলুম চলে, দুর্নীতি চলে, আন্তর্জাতিক মহলে দুর্নীতি চলে, এগুলো যদি আজকে মোল্লা মৌলবীরা বলে, আলেম ওলামারা বলে, আজকে কিছু সংখ্যক লোক আজকে বলে কেন মৌলবীরা এই কথা বলতে যায়? আছে না? এইদিকে নাই? আছে? এইসব কথা আছে না নাই? একটু চিন্তা করুন তো দেখি। তাদের চিন্তা হলো মৌলবীরা শুধুমাত্র নামাজের কথা বলবেন, কবরের কথা বলবে, বিয়ে শাদী হবে সেখানে শুধু বিয়ে পড়াবে, খুতবা দিবে, এরপরে মানুষ মারা যাবে জানাজার ইমামতি করবে, ফতেয়া করবে, ওখানে দোয়া খায়ের করবে, খিচুড়ি খাবে, দাওয়াত খায় বাড়াবে। কার বাচ্চা বিছানার মধ্যে পেশাব করে তাবিজ দিবে, পানি পড়া দেবে, তেল পড়া দিবে, ঝাড়ফুঁক করবে, কবিরাজি করবে। মৌলবীরা কেন রাজনীতির কথা বলে? চোর ধরা পড়লে হাত কেটে দাও কেন বলবে? দুর্নীতির বিরুদ্ধে কেন কথা বলবে? মৌলবীদেরকে তো এটা কথা বলার এখতিয়ার দেওয়া হয় নাই। এই কথা যদি আপনার মনের মতো চিন্তা হয়, এই কথা যদি রাজনীতি আপনার মনে হয়, এই জন্য আলেমদেরকে যদি আপনি বাঁকা চোখে দেখেন, তাহলে আপনি আলেমদেরকে নয়, কোরআনকে আপনি অস্বীকার করলে। আপনি ভাববেন কেমন করে? হ্যাঁ,
150 151 নম্বর দুইটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন নুমিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নুমিনু বিবা'দিন, তোমরা কিছু অংশ মানবে, ওয়া নাকফুরু বিবা'দ, আর কিছু অংশ ছেড়ে দিবে। তার মানে কি, কোরআনকে আপনি কিছু অংশ মানলেন নামাজে, কিছু অংশ মানলেন রোজায়, কিছু অংশ মানলেন হজে, কিছু অংশ মানলেন যাকাতে, কিছু অংশ মানলেন মানুষ মারা যাওয়াতে, কিছু অংশ মানলেন আপনি সম্পদ বন্টনের ক্ষেত্রে, কিছু অংশ মানলেন বিয়ের বাড়িতে, আর বাকি অংশ শরীয়ত আইন আপনি 500 আয়াতকে মেনে নিলেন না, বাদ দিলেন। আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে। 900 ঊর্ধ্বে আয়াত আল্লাহ পাক কোরআনে দিলেন। এই আপনি আয়াতগুলোকে অস্বীকার করার মাধ্যমে অনাকফুরু বিবাদ, অধিকাংশ আয়াতগুলোকে আপনি অস্বীকার করে চললেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই আয়াতগুলোর ক্ষেত্রে তাদের মধ্যে যেটা কঠিন মনে হয় সেটা বাদ দেয়। ওই জায়গায় ব্রিটিশের আইনকে গ্রহণ করে, ওই জায়গায় ইংরেজরা যে আইন তৈরি করে গেছে সেটাই আপনি মেনে নিলেন, ওই জায়গায় মানব রচিত আইনকে আপনি মেনে নিলেন, ওই জায়গায় মানুষের মস্তিষ্ক থেকে প্রসূত আইন তৈরি করা আইনকে আপনি মেনে নিলেন। আল্লাহ পাক বলতেছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো টাটকা কাফের। কে বলেছেন? কে বলেছেন? তাহলে আপনি নামাজ রোজা হজ যাকাত পড়ার পরও, আপনি আদায় করার পরও দানের ব্যাপারে আপনি সবচেয়ে বেশি নামাজ পড়েন, নফল ছাড়েন না, তাহাজ্জুদ বাদ দেন না, হজ করেছেন, যাকাত দেন, সব কিছুতে আপনি ঠিক আছে, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা আপনি মানেন না, এটা বিশ্বাসও করেন না, সাপোর্টও করেন না। আল্লাহ পাক বলতেছেন এরা কাফের, টাটকা কাফের, নির্ভেজাল তারা কাফের। কে বলছেন? এখন আমি বললে যদি দোষ হয়, এই দোষের অপরাধী আমি নই। মামলা যদি করতে হয় এই কিতাবের মালিকের বিরুদ্ধে গিয়ে করো। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনি অর্ধেক মানবে, অর্ধেক অস্বীকার করে চলবে, এটা ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? দেয়নি। তাহলে এখন চিন্তা করুন, আমরা আজকে নামাজে কি সুন্দর মানতেছি, কোরআনকে মানতেছি, নামাজের কথা বললে মৌলবি কি চমৎকার আলোচনা করে, রোজার আলোচনা করলে কি চমৎকার আলোচনা করে, কান্নাকাটির আলোচনা করলে মৌলবি কি আলোচনা, দারুণ আলোচনা। কিন্তু যখনই বলবেন দেশ চলবে কোরআনের আইন দিয়ে, ওই জায়গায় ভেজাল। হুজুর কেন এক দলের দিকে যায়? আরে ভাই, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি কোরআনের বক্তব্য আপনার সামনে পেশ করার জন্যে। আপনি মানলে আপনার জন্য ভালো, না মানলে আপনার জন্য আরো ভালো, ঠিক না? কেন ভালো? এখন একটু চিন্তা করুন। আল্লাহ পাক বলছেন যারা অস্বীকার করে, যারা এটাকে অস্বীকার করে, তারা মনে করে আমরা শুধুমাত্র নামাজ পড়তেছি, আমরা তো রোজা রাখতেছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে আমরা জান্নাতে যাব। রোজা রাখতেছি, একটা রাইয়ান নামক একটা দরজা রয়েছে, বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে কিয়ামতের ময়দানে ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদারকে প্রবেশ করা হবে। আমরা তো রোজাতে কোরআনকে মানতেছি, এরপরে নামাজের মানতেছি, আমরা তো জান্নাতে যাব। কেন যাব না? এই ইখতিয়ার তো কারণেই। কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, আপনি আয়াত খুলে দেখেন, 2 নম্বর সূরা বাকারা 177 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু wujuhakum qibalal mashriqi wal maghrib walakinnal birra man amana billah। আল্লাহু আকবার। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, যারা শুধুমাত্র মনে করে আমরা তো নামাজ পড়ি, আমরা জান্নাতে যাব, আমরা রোজা রাখি, আমরা তো জান্নাতে যাব, আমরা হজ করে এসেছি জান্নাতে যাব, দান সদকা করতেছি জান্নাতে যাব, কোরআনে এই জায়গাগুলো আমরা মানি, আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক বললেন শুধুমাত্র যারা মনে করে পূর্ব দিকে মুখ করালাম আর পশ্চিম দিকে মুখ করে
দুইটা ঠিকঠাক মতো সিজদা দিলাম, আমরা জান্নাতে যাব, এর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা আল্লাহর উপর যদি বিশ্বাস স্থাপন না করো, তার মানে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন এই কোরআনকে যদি পরিপূর্ণরূপে যদি বিশ্বাস স্থাপন না করো, ওই নামাজ রোজা হজ যাকাত সহ আপনাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। কে বলছেন? কে বলছেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু, এতে কোনো কল্যাণ নেই। কেন কল্যাণ নেই? তার মানে আবার ভাববেন না যে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না। না, আমি সেটা বলিনি। আপনাকে নামাজও পড়তে হবে, এটাও আল্লাহর যেমন বিধান। আপনাকে রোজা রাখতে হবে, এটাও যেমন আল্লাহর বিধান। আপনাকে শরিয়া আইন মানতে হবে, এটাও আল্লাহর বিধান। রাষ্ট্র জমিন যার আইন চলবে তার, এটাও আল্লাহর বিধান। আপনি দুইটা মানবেন, দুইটা ছেড়ে দিবেন। আল্লাহ পাক বলছেন ওয়ানাকফুরু বিবাদ, যারা অস্বীকার করবে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা স্পষ্ট ভাষায় কাফির। কে বলছেন? কে বলছেন? আপনি এরপরেও অস্বীকার করার পরেও আপনি ইমানদার দাবি করেন, আমি মনে করি এটা ওই তেতো নিম গাছ থেকে মিষ্টি আঙ্গুর ফল পাওয়ার আশা করার মতো। ঠিক কিনা? ঠিক কিনা? সবার ভয়ের আমার, এই জন্য আমরা নামাজে রোজায় হজে জাকাতে যেরকম ভাবে শরিয়া আইন আমরা বিশ্বাস করি, কোরআনকে মানি, সব জায়গায় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান, আপনাকে এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। এই জায়গায় যদি আপনার গাফলতি থাকে, আপনি যদি অস্বীকার করেন, অর্ধেক মানেন অর্ধেককে এবং অস্বীকার করেন, আপনি এই জায়গায় যদি মুখ বাঁকা করেন, আলেমের আলোচনায় যদি আপনার গায়ের মধ্যে জ্বালাপড়া তৈরি হয় যে কেন বলে, আমার বুঝতে আর বাকি রইল না আল্লাহর ভাষায়, আপনি এখনো ইমানদারের খাতায় আসতে পারেন। ঠিক না? এখন আসতে পারেননি। ইমানদার পরিপূর্ণ হতে গেলে পরিপূর্ণ কোরআনকে আপনাকে মানতে হবে। ঠিক না? না অর্ধেক মানলে হবে? হবে হবে যদি অর্ধেক মানাই যদি ইমানদার হওয়ার কাজ হতো, গুণ যদি হতো, তাহলে তো আমরা ওই ইমানে মুফাসসাল পড়ছি না, আমানতু বিল্লাহি, বলেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মানে কি সমস্ত কিতাবের উপরে, তার মানে কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে আপনি যদি সমস্ত না বলে আপনি যদি অর্ধেক মানলে হন, তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি বলেন, কিছু মানি, কিছু মানি না। ঠিক না? ঠিক না? তো কিতাবের কিছু মানলাম, কিছু অংশ ছেড়ে দিলাম, আপনি ইমানদার হলেন? সম্ভব? সম্ভব? আপনাকে ইমানদার হতে গেলে এই পুরা কোরআন আপনাকে মানতে হবে। আপনি একটা অক্ষর যদি অস্বীকার করেন, ওটাকে বাদ দেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন? না, হওয়া যাবে না, সম্ভব নয়। আপনি ইমানদার হতে গেলে আপনাকে পরিপূর্ণটাই মানতে হবে।